আমি এতদিন সত্যবাদী ছিলাম, আজকে নবুয়ত আমাদের সাথ হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। সুবহানাল্লাহ। সূরা সাফ আল্লাহ বলেন আমার পয়গম্বর মুহাম্মদকে বিল হুদা ওয়া দীনিল হক। বিল হুদা আয়াত কুরআন ওয়া দীনিল হক আয়াত ইসলাম। পয়গম্বর কেমন পয়গম্বর? আল্লাহ প্রথমে উম্মতের জন্য হাদিয়া দিয়েছেন, কয়টা হাদিয়া দিলেন? বিল হুদা আল কুরআন ওয়া দীনিল হক ইসলাম। সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ। কেমন ইসলাম? দ্বীনে হক, সত্য দ্বীন, সত্য ইসলাম। আল্লাহ পাক মহা সত্যবাদী। জাতির কল্যাণে বান্দার কল্যাণে দ্বীন দান করেছেন, ওয়া দীনিল হক, দ্বীনটাও সত্য। এই দ্বীনের প্রচারের জিম্মাদারি তাদের উপরে। নবীদের জামাত সর্বশেষ পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ উনিও সাদেক, সত্য বলেন, উনি বস্তু, উনি সত্যকে সত্যায়ন করেন। কতটা বুঝতেছেন না মনে হয়? সত্যবাদী আল্লাহ, কোরআন সত্য, দ্বীন ইসলাম সত্য, শেষ জামানার দ্বীনের প্রচারক মুহাম্মদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সত্য। ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি, মুহাম্মদ সত্য দিয়েছেন, সত্য স্বীকৃতি দিয়েছেন, সত্যকে সত্য বলে প্রকাশ করেছেন। এখন মুহাম্মদের উম্মত যারা, তাদের জিম্মাদারি আল্লাহর রাসূলের সত্য দ্বীন, সত্য কোরআন, সত্য ইসলাম প্রকাশিত প্রস্তাবিত সত্যকে উম্মত সত্য হিসেবে স্বীকার করবে। ঠিক না বাকি? আল্লাহ কোরআনে বলেছেন সূরা বাকারা, ওয়া লা তালবিসুল হাক্কা বিল বাতিল। একটা সত্য আরেকটা মিথ্যা, একটা হক আরেকটা বাতিল। ওয়া লা তালবিসুল হাক্কা বিল বাতিল। খবরদার, খবরদার, সত্যকে সত্য জায়গায় রাখো, মিথ্যাকে মিথ্যা জায়গায় রাখো, সত্য আর মিথ্যাকে একাকার করিও না। আজ পয়গম্বর আমাদের সামনে নাই, মদিনা ওয়ালা কামলিওয়ালা পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ আদর্শ আমাদের সামনে। উনি সত্যকে আলাদা করেছেন, সত্য থেকে বাতিলকে, মিথ্যাকে আলাদা করে দিয়েছেন। ঠিক না বাকি? সত্য এবং মিথ্যা দুইটা দুই বিরুদ্ধে আল্লাহর রাসূলের খাঁটি আশিক উম্মত যারা হতে চাই, তারা সত্যের পক্ষে দাঁড়াবে, মিথ্যার বিরুদ্ধে লড়াই ঘোষণা করবে। সত্যের সাথে মিথ্যা মিশ্রণ যারা করে, আল্লাহর রাসূলের খাঁটি উম্মত তারা করে না। এরকম কি করে? কি আবু সাহেব হতে পারে, নামাজি হতে পারে, আলেম হতে পারে, দলের নেতা হতে পারে, দলের কর্মী হতে পারে। সত্য এবং মিথ্যা উভয়টা নিয়ে যে জীবন পরিচালনা করে, খোদার কসম এরূপ আল্লাহর রাসূলের খাঁটি উম্মত হতে পারে না। আমার রাসূল সত্যবাদী ছিলেন। লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলের আদর্শ ব্যবহার জন্য আমার রাসূলের সবচেয়ে বড় আদর্শ হলো কি? সত্যবাদী। আল্লাহর রাসূলের আদর্শই যদি উম্মতের অনুসরণীয়, অনুকরণীয় আদর্শ হয়, আমার রাসূল সত্যবাদী, আমি ওই রাসূলের উম্মত। আমার জীবনের আদর্শ, আমি সত্যবাদী হব, জীবনকেও মিথ্যা বলব না। ঠিক না? সত্য যেখানে, আমি সেখানে। সত্য যেখানে, জুড়ে বলেন, সত্য যেখানে, মিথ্যা যেখানে। কোরআন নিয়ে যে পরিবার চালাতে চায়, তাদের সাথে আমরা কেন কোরআন সত্য? কোরআন এবং নবীর আদর্শ নিয়ে যে সমাজ চলে, সমাজের সাথে রাখে, আমি ওই সমাজের সাথে সম্পর্ক রাখতে চাই না। কোরআন নিয়ে, কোরআন সত্য। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহ পাককে, আল্লাহ পাক তার নবীকে কোরআন নিয়ে, সত্য ইসলাম নিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র
গঠন করার জন্য পাঠিয়েছেন। এখন রাষ্ট্রের কর্মধারা যদি আল্লাহ কোরআন দিয়ে নবীর আদর্শ দিয়ে রাষ্ট্র পরিচালনা করে কোন দলের লোকেরা, তাইলে আমরা সেখানে আসছি না হয় ওই দল যত হোক না কেন তারা জুলুম করলেও তাদের জুলুম সয়ে সয়ে কবরে চলে যেতে চাই, ফাঁসির কাছে ঢুকতে চাই, তাদের দাও দাও করে এই মানসিক আসলে আগুনে পুড়ে সরকার হতে চাই। কিন্তু কোরআন সুন্নাহ বিরোধী রাষ্ট্র ব্যবস্থা দলীয় সরকার ব্যবস্থার সাথে আমরা আপনার রসুল সত্য ছিলেন, আমার রসুল মৃত্যু হয়েছে, আমার রসুল ছিলেন, এই আগুন করে উম্মতের হক আদায় করে না। আল্লাহ রসুলের ওই সত্য আমার জীবনে ওই সত্যের আদর্শ ধারণ করতে হবে, আজীবন সত্যের উপরে জীবন বাঁচি রাখতে হবে। জুড়ে বলে ঠিক রাখে এখানে ঠিক করতে হবে না, জীবনের সত্যের বাইরে মনে রাখবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মধ্যে ছিলেন কি ছিলেন আমরা তো বুঝলাম না। আল্লাহ রাসূল আমার মধ্যে ছিলেন, আল্লাহর একজন আমিন, আল্লাহ আমানতার। আল্লাহ পাক দীর্ঘ 3 বছর ধরে জিবরাইলকে ব্যবহার করে জিবরাইলের মাধ্যমে পয়গম্বরের উপরে কোরআন নাযিল করেছেন। জিবরাইলকে আল্লাহ আমিন বানিয়েছেন, জিবরাইল আমানতদার। মুহাম্মদ রাসূলুল্লাহ তাআলা মুহতাজ ইব্রাহিম, মুহাম্মদ রাসূলুল্লাহ তাআলা মুহতাজ ইব্রাহিম, ইব্রাহিম রাসূলুল্লাহ তাআলা মুহতার মুজালিম। আল্লাহ বলেন মুহাম্মদ জাতির সামনে তাই বলেন যা জিবরাইল বলতে বলেন, জিবরাইল মুহাম্মদকে তাই বলেন, আল্লাহ জিবরাইলকে যাও বলেন। আমার আল্লাহ নবীর আমানতদার, এই রসুল উম্মার কল্যাণের সংবিধান, দুনিয়া আখিরাতের উন্নয়নের মূল চালিয়ে এই কোরআনুল কারীম যে জিবরাইলের মাধ্যমে নাযিল করেছেন। জিবরাইলও খেয়ানত করে নাই, বড় বিশ্বস্ত ছিলেন, আমানতদার ছিলেন। এজন্য জিবরাইল আমিনকে কোরআনে বলছেন নাযালা বিহির রূহুল আমিন। ওই যে মিসবার শুনতে দেওয়ার করতে পারে নাই, বড় রাখতে পারি না, রুজনে উঠতে পারি না, ওদের মধ্যে একটু চেষ্টা করি আমরা বলেন নাযালা বিহির রূহুল আল্লাহ আমানতদার জিবরাইলের মাধ্যমে কোরআন নাযিল করেছেন। জিবরাইল আমানতদার না হলে হয় না, এজন্য আল্লাহ বলেন জিবরাইল সে আমানতদার। যে কোরআন নাযিল করেছেন কোরআনে আমানতের কথা আছে, বরং এক আয়াতে গেলে আল্লাহ স্বয়ং কোরআনকে আমানত করেছেন। যে নবীর উপরে কোরআন নাযিল হলো, যে নবী কোরআন তেলাওয়াত করে উম্মতকে শোনাবেন, যে নবী কোরআনের শিক্ষা উম্মতকে শিখাবেন, যে নবী কোরআনের শিক্ষা ব্যক্তি মায়া সমাজ রাষ্ট্রে কায়েম করবেন, তখন তোমার যদি কি আমানতদার না হয়ে চলে আল্লাহ আমানতদার, জিবরাইল আমানতদার, কোরআনে আমানত বরং পুরা আমানত, কোরআনে আমানতের কথাতে ভরপুর। যে নবীর উপরে কোরআন নাযিল করলেন, আল্লাহর কসম ওই নবীও আমানতদার। আমার পয়গম্বর যখন মক্কা রুনা মদিনা রুনা কাফেররা নবীর দুশমনরা আওয়াজ উঠাইলো, এতদিন তো তুমি ভালোই ছিলে, এতদিন তো তুমি ভালোই ছিলে, আজ আমাদের কাছে থাকো না। সূরা ইউনূসের 16 আয়াত আল্লাহ পাক নাযিল করে বললেন
যে নবী আপনার চারিত্রিক সার্টিফিকেট এটা বর্ণনা করে উম্মতকে শোনান فقد لبثت فيكم عمرا من قبله أفلا আজকে কেন মিথ্যাবাদী বলছো আমাকে, কেন আমাকে আমাদের কেন বলছো, কেন আমি তো 40 বছর তোমাদের আগ পর্যন্ত তোমাদের কাছে সফল জীবন যাপন করেছি। তোমার আগে 40টা বছর গরিব ছিল, আদর্শ ছিল, আজকে কি তোমরা সে কথা ভুলে গেলে? একটু আগে আমরা হাদিসটা বলছিলাম, আবু সুফিয়ান রোম পারস্যের রোমের বাদশার সামনে বসা হিরাককে বলতেছে, তোমাকে আরেকটা কথা জিজ্ঞেস করতে চাই, মুহাম্মদের ব্যাপারে। আবু সুফিয়ান জবাব দাও, মুসলিম করবেন, ছাড় দাও। আপনারা শুনতেছেন? রোমের সম্রাট হিরাককে বলল যে মুহাম্মদ নবী দাবি করছে, মুহাম্মদ রাসূলুল্লাহ এর নামে বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে, বলো তো ওই মুহাম্মদ কি কি কাজের নির্দেশ তোমাদেরকে দেন? রোমের বাদশা প্রশ্ন আবু সুফিয়ান বলতেছে, আবু সুফিয়ান বলতেছে, এটা বুখারী শরীফে আছে, আবু সুফিয়ান বলতেছে, রোমের বাদশা শুনেন, আব্দুল্লাহ রাজা মুহাম্মদ মক্কা জমিনে আমাদেরকে 4টা কাজের আদেশ করেছেন। 1 নাম্বার বলছেন নামাজ পড়ো, 1 নাম্বার কি? নামাজ পড়ো। 2 নাম্বার সত্য কথা বলো। 3 নাম্বার যা ওয়াদা করো সেটা পূরণ করো। 4 নাম্বার মক্কার লোকেরা যারা যতটুকু আমানত গচ্ছিত রাখছে তোমার কাছে, তোমাদের কাছে, আব্দুল্লাহ বেটা মুহাম্মদ মক্কা জমিনে আমাদেরকে 1 নাম্বার বলে নামাজ পড়ো, 2 নাম্বার বলে সত্য বলো, 3 নাম্বার বলে ওয়াদা যা করেছো পূরণ করো, 4 নাম্বার আমাদেরকে আজিমের কথা শিখিয়েছেন, যার যার আমানত আছে ভক্ষণ করবে না, আমাদেরকে আনন্দ করবে না। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ নবীকে নিজেকে নবী বলছে, 4 নাম্বার বক্তব্য মক্কা জমিনে পড়বো, আমাদের বলে কি আমানত রক্ষা করো। আমরা দেখছি মুহাম্মদ আব্দুল্লাহ বেটা নিজেও আমানত রক্ষা করেন, যার যার আমানত সহজে বুঝিয়ে দেন, আমানত রক্ষা করেন। আমাদেরকেও মক্কা জমিনে বলছেন, আমি মুহাম্মদ যেমন আমানতদার, ওরে মক্কার লোকেরা তোমাদের পুত্র খানদান কবিরা আর বন্ধু যায়, তোমরা যার যার আমানতের সময় ফেরত দিও। এই কথা শুনে রোমের বাদশা হিরাক্লিয়াস বলল, এই যে নামাজের আদেশ, সত্য কথা বলার উনি আদেশ দেন, আর ওয়াদা পূরণের আদেশ দেন, আমানত রক্ষা করার, আমানত ফেরত করার আদেশ দেন, এটা ওই লোকই এই আদেশ দিতে পারেন, সত্যি তিনি আল্লাহর নবী হওয়ার যোগ্য। মানে হিরাক্লিয়াস বলল কি, আবু সুফিয়ান যার কর্মসূচি তুমি ঘোষণা করবে, আমি এখনো তো ওই মুহাম্মদকে স্বীকার করি নাই, কিন্তু আমি সাক্ষ্য দিচ্ছি উনি আল্লাহর নবী এর মধ্যে শুনতে পারেন। কারণ কি, তার মধ্যে মুহাম্মদের 4টা নির্দেশ আছে, কর্মসূচি আছে, নামাজ পড়ো, সত্য বলো, ওয়াদা পূরণ করো, আমানত রক্ষা করো। কেন? আল্লাহ রাসূল নিজে সত্যবাদী ছিলেন, আল্লাহ রাসূল নিজে আমানতদার। মওলানা বলছেন, নিজের সন্তানটা সুন্দর বাবার কাছে গচ্ছিত রাখতে ভয় পেতে, বাবা মেরে দেয় কিনা, কিন্তু মুহাম্মদের কাছে কি কেন্দ্রীয় ব্যাংক হিসেবে লক্ষ কোটি টাকা ওই সময় আমানত রাখতেন, আমানত রাখতেন, আমানত রাখতেন। অল্প কিছু মানুষ সত্যবাদী, বিশ্বস্ত, আমানতদার
পয়গম্বর বলছে মানুষের এক ব্যক্তির কথা, মানুষের কিসমতের কথা পয়গম্বর বলেছেন যে ঈমান যদি সুরাইয়া তালকাতেও থাকে মানুষের কিসমত আছে, এইখান থেকে ঈমান আহরণ করবে। পয়গম্বর যে আদর্শ নিয়ে আসছেন ওই আদর্শকে ধারণ করার জন্য যারা আগ্রহী হবে আল্লাহ রাসূল তাদের উপরে সুসংবাদ শুনিয়ে গেছে। দশজনকে তো জান্নাতের সুসংবাদ স্পষ্ট দিয়ে গেছে। এক যুদ্ধের মধ্যে যুদ্ধ চলতেছে, পয়গম্বর ঘোষণা করলেন এই সত্য কোরআন, সত্য দিন, আমার আইন সত্য আদর্শের জন্য আজকের এই ময়দানে লড়াইয়ের শরীর করে আমি পয়গম্বর ঘোষণা দিচ্ছি সে আল্লাহ। আল্লাহ রাসূলের সামনে বেদুইন গ্রামের মধ্যে পাহাড়ের পাদদেশে ছোট্ট মোহাম্মদ ছিল বসবাস করতে। উনি এই আওয়াজ শুনছেন, দৌড়ে আসতেন, এসে একজনকে শুনছেন আল্লাহ রাসূল এইভাবে বলছে যে কাফেরদের সাথে দিনের জন্য যুদ্ধে লড়াই করবে, শহীদ হবে। আল্লাহ রাসূল বলছেন সে জান্নাতি হবে, এই ঘোষণা সত্য আমি শুনেছি, কিন্তু তোমাদের থেকে আওয়াজ শুনতে চাই। বলেন হ্যাঁ আল্লাহ রাসূল বলেছেন, আমরা সবাই শুনেছি, আর আল্লাহ রাসূল যা বলেছেন এটা সত্য। উনি ভেড়া চলাতে বললেন আপনি যুদ্ধের ময়দানে আসছেন, বাংলার জন্য অসত্য হাসতে দিচ্ছেন কোরআনের জন্য, রাসূলের আদর্শের জন্য, রাসূলের আনিত আমার দ্বীনের হকের জন্য লড়াই করছেন। ভেড়া ভেড়া ফেলে রয়েছে, ঘর ঘরে ফেলে রয়েছে, তিনি বাচ্চা বিধবা হয়ে গেল, বাচ্চারা এতিম হয়ে গেল, দিদি বিধবা হয়ে গেল, ভেড়া মাঠে মরে গেল, তার আবার কুসুম খারাপ কিনা জুতা দেওয়া জায়গা ভুল হয়ে গেল। আল্লাহ বান্দা আল্লাহ রাসূলের আমানত আদর্শ দ্বীনের জন্য শহীদ হয়ে গেলেন। পয়গম্বর বড় মুস্কি হাসি দিলেন, এই রাখাল ভেড়ার রাখাল দ্বীনের জন্য জীবন দিয়েছে। আমি যা বলেছি যথার্থ, আমি আবার বলছি কিন্তু আমরা জান্নাতে যাব না। জান্নাতে ঠিক না ঠিক এটা বড় ঠিক না ঠিক পরিষদের উদ্যোগে আজকের এই সিরাতুল নবীর এই প্রোগ্রাম উপস্থিতি যতটুকুই হোক আপনাদের কি কেমন লাগছে? সর্বশেষ কথা, সারা বয়ান মিলে যে কথাটা সেটি হলো আজকের বয়ানের প্রধান বিষয় ছিল আল্লাহ রাসূলের সত্যবাদিতা এবং আমানতদারিতা। আল্লাহ রাসূল জীবনে কোন শব্দ, সারা জীবনে একটা মিথ্যা। আল্লাহ রাসূলের আদর্শে আদর্শবান হইতে গেলে আমাদেরকে সত্য প্রমাণ রাখতে সর্বদা, না মাঝে মধ্যে যে একটা মিথ্যা বললেও চলবে। তারপরে তোমাদের বলে কি হুজুর 600 টাকা কিনা ঠিক না, আসলে 600 টাকা কিনছে। মিথ্যা দিয়ে মানুষের যুদ্ধ হয়ে গেছে, এজন্য আল্লাহর রহমত বন্ধ হয়ে গেছে, বরকত শূন্য হয়ে গেছে। আর আমানত যথাযথভাবে আমরা আদায় করি। সবচেয়ে বড় আমানত কোরআনুল কারীম আমাদের সামনে। আজকে দুঃখজনক হলেও সত্য, কোরআনের আমানত রক্ষা করার প্রথম যে বিষয়টা কোরআনের পাকের তেলাওয়াত সহিহ করে শিখা। অনেক নামাজি মানুষ 10 বছর 20 বছর 30 বছরের নামাজ পড়ে, এখনো আল্লাহ তাআলা তাবারিয়াল্লাহ সূরা সুরায় ভুলই করে। কোরআনের অর্থ বোঝা, কোরআনের পক্ষে আন্দোলন করা, কোরআনের জন্য মান খরচ করা, কোরআনের জন্য জীবন কুরবানি করা, এগুলিতে পরে স্টেপ। আমার ছাত্র জীবনে 2-3 বছরে আমি নাটক করাতাম, প্রাইভেটে বলতো, টাকা পয়সা দেয়নি। তো বাড়িওয়ালা আমার কাছে বড় আব্বা তোর খালি মারবি, তোমার ছেলেকে বলে খালি মারবি, বুঝলেন মারবি বুঝলেন। এখন ওরা দুষ্টামি করবে। আমি একদিন বলছি যে একটা ব্যাগ নিয়ে আসবো, বাড়ির বাইরে বসাবো, এটা পৌঁছে নিয়ে আসবো, ব্যাগ নিয়ে আসবো। এখন চাষা বড় আব্বা দরজায় বসা, তো ওনার ছেলে ব্যাগ নিয়ে যাবো, একবার আছে আমরা দুষ্টামি করেছি,
কোরআন যেখানে আমরা সেখানে, নবী যেখানে আমরা সেখানে, সত্য যেখানে আমরা সেখানে, এটা খুব মুক্তি বলি। কিন্তু আমার যুবক ছেলে যখন সত্যের সংগ্রামে যেতে চায়, আমাদের মুরব্বী বাবাদের বলে, বাবা আমার শরীর ভালো হয়, তোমরাই যাও। ঠিক না? আল্লাহ রাসূলের নেতা সাহাবী আমাদের জানো হাঁটতে পারে না, কোরআনে আছে যারা হুদা লেখা তাদের উপরে জিহাদে যাওয়ার হুকুম নাই, কিন্তু উনি যুদ্ধের ময়দানে যাবেন। স্ত্রী প্রথম শুনছে স্বামীর কাছে, ওই এলাকার পানি আমি যুদ্ধের ময়দানে যাবো, তিনি মানা করতে দেও না। ছেলেদেরকে মায়ের বলছে, ছেলেরা এসে বলছে, আব্বা তোমার উপরে যুদ্ধের যাওয়ার হুকুম নাই, তুমি দিও না। কিন্তু উনি যাবেনি। একসময় স্ত্রী বলতে কি জানেন, আরে আরে তোমার আপনাকে যুদ্ধের ময়দানে যাইতে দাও, আমি তো দেখতেছি ওই রেলটা পায়ে যুদ্ধের ময়দানে থেকে ভয়ে পায়ে আসতেছে। এই কথা শুনতে গেলে তুমি আমাকে এরকম বললে আমি যাবোই কেন? শেষ পর্যন্ত ওনাকে বাহনে উঠায় দেওয়া হয়েছে, উনি যুদ্ধের ময়দানে চলে গেছে। আর বলছেন, আল্লাহুম্মা লা তারুকনি ইলা আহাদি, আমার স্ত্রী আমাকে ব্যঙ্গ করলো, আমি নাকি লেঙ্গা পা নিয়ে ভয়ে যুদ্ধের ময়দান থেকে ঘরে ফিরতেছি। আল্লাহ, আমি বাহনে লেঙ্গা পা নিয়ে বসে আপনার দিনের রাস্তায় যুদ্ধের ময়দানে যাচ্ছি। আমি আপনার কাছে দোয়া করছি যুদ্ধের ময়দানে যাওয়ার প্রাক করে, আল্লাহুম্মা লা তারুকনি ইলা আহাদি, আমি লেঙ্গা পা নিয়ে আপনার রাহে যুদ্ধ করবো। মরে গেলে যেখানে আমি করবো যুদ্ধের ময়দানে ওখানে কবর হবে। আমি মরে গেলে আমার লাশ আমার ঘরে ফিরার ব্যবস্থা করিও না, যেখানে মরবো সেখানে আমার কবর। এখন আমাদের মুরব্বী বাবাদের পাই কি, বাবা তোমরা যুবক মানুষ ছেলেমেয়েরা আছে, তোমরাই যাও। ঠিক না ভাই? বাবা শুরুমানের সময় বলবে আমরাও যাবো, যাওয়ার সময় আর যায় না। সত্য হলো আমার লোকের মত আদায় হবে। আজকে জয়দার প্রধান পরিষদ মানবতার মেরিওয়ালা হিসেবে মহানবী কোনদিন একাধিক মসজিদে একের অধিক দুটো মসজিদে মসজিদের সাথে প্রোগ্রাম হচ্ছে। আজকে আপনারা আয়োজন করেছেন সুন্দর আয়োজন, ওলামা পরিষদের দুইটা প্রোগ্রাম আজকে আপনাদের এখানে একটা হইল কাজেশন আমাদের সময় পরে শুরু হবে আদর্শ পাড়া নূরনগর গুলাবদের জায়গায় সিন্ধুপুরের পাশে। এখান থেকে আমরা সেখানে যাবো। আল্লাহ শুকর, আমরা জয়পুরহাট ওলামা পরিষদের পক্ষ থেকে আপনাদের এই সুন্দর আয়োজনের জন্য আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি। শ্রোতামণ্ডলী বিভিন্ন ঘর থেকে মহল্লা থেকে আপনারা আসেন, দূরের থেকে আপনাদেরকেও আমরা আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি। আমাদের সম্মানিত আলোচক ওনাকেও আমরা আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি। এবং আগামীকালকে আমাদের ওলামা পরিষদের উদ্যোগে সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল আছে পাটাপাড়া মসজিদে। কোথায়? বেশি দূরের কাছে কাছে, এই তো শহরের কাছে, হাসপাতালের মোড়ে। আপনারা পাটাপাড়াতে আসবেন। আজকে আরেকটা প্রোগ্রাম আছে, এটা হলো ওই নামাজ থেকে প্রস্তুতি জগদীশ